৭৩টা দল, তাই নয়? ৭৩টা দল সম্পর্কে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আসুন আজকে আমি বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব যে মুসলমানের মধ্যে যে ৭৩টা দল সম্পর্ক হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ইহুদিরা ৭১টা দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা ৭২টা দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। সাহাবারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, সেই দল কোনটি যেটা জান্নাতে যাবে? তিনি বললেন, যারা আমার ও আমার সাহাবাদের পথ অনুসরণ করবে সেই দল হচ্ছে সেটাই, যার তারা জান্নাতে যাবে। এই হাদিসটা বর্ণিত হয়েছে সুনান তিরমিজি, হাদিস নং 2641। এর অর্থ হলো এই যে মুক্তির পথ, যেটা হক পথ, সেটা হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেটা করেছে ও কোরআনে যেটা আছে, এটাই হচ্ছে আসল পথ, এটাই হচ্ছে আসল দল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, তার কাছে সব পথ আসার পরেও এবং মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে, আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব যেদিকে সে ফিরতে চায়, যেদিকে সে যেতে চায়, অতএব তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। এই আয়াতটা বর্ণিত হয়েছে সূরা আন-নিসা আয়াত ১১৫। আল্লাহ কোরআনে আরো বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে দূরভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহ এখানে কি বলেছেন? তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রজ্জু কোনটা? আল্লাহর রজ্জু হচ্ছে ওটা যেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তোমরা করেছে ও কোরআনের মধ্যে যেগুলো আছে, এটা হচ্ছে আল্লাহর রজ্জু। আল্লাহ কি বলছে? এই রজ্জুটাকে শক্তভাবে ধরে রাখো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই আয়াতটা বর্ণিত হয়েছে সূরা আন-ইমরান আয়াত ১০৩। এবং তিনি বললেন, নিশ্চয়ই এটাই আমার পথ। আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই এটা আমার পথ। কোনটা? যেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, যেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তোমরা করেছে এবং যেটা কোরআনের মধ্যে আছে, এটাই আল্লাহ বলছে এটাই আমার পথ নিশ্চয়ই। সুতরাং তোমরা এ পথ অনুসরণ করো এবং কারো বিভিন্ন পথে বিচ্ছিন্ন হয়ো না। এই আয়াতটা বর্ণিত হচ্ছে সূরা আল-আনাম আয়াত ১৩৫। ভাই ও বোনেরা, আসল দিন হলো কোরআন ও সহিহ হাদিসকে আঁকড়ে ধরা, আল্লাহর একাত্মিত্ববাদকে প্রতিষ্ঠা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, কোরআন ও সহিহ হাদিসকে ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে, রাসূলের সাহাবারা যেটা করেছে, এইটা মেনে চলা, এটাই আসল দিন। আমাদের কাজ হলো সুতরাং অনুসরণ করা। আমাদের কাজ এই নয় যে ঝগড়া বিভেদ সৃষ্টি করা। তাই আমরা কোরআনের সুন্নাহ শিখবো এবং বুঝবো, সেই অনুযায়ী জীবন করবো। এখানে আল্লাহ বলেনি যে তুমি এই পথ, এই দল অনুসরণ করো তুমি জান্নাতে যাবে, তুমি এই দল অনুসরণ করো তুমি জান্নাতে যাবে না, এটা আল্লাহ বলেন। আল্লাহ এখানে কি বলেছে? যে আমার যে কোরআনে যতটুকু নাযিল হয়েছে না, এইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করে গেছে, এইটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেগুলো করেছে, এইটা, এই জিনিসগুলো যে আঁকড়ে ধরবে, এই জিনিসগুলোর উপরে যে চলবে, সেই আসল পথে আসে, সেই আসল দিনের মধ্যে আসে। আল্লাহ এটা বলে না যে তুমি এই ফিরকা মানো, এই দলে যাও। ফিরকা করা যাবে না। ইসলামের মধ্যে ৭৩টা দল হবেই। এটা কারোর ক্ষমতা নেই যে এটা আটকানো। কিন্তু তোমাকে ঠিক হতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে দিন শিখতে হবে। ইসলামে ফিরকা হবে, ফিরকা বারিয়াত হবে, ৭৩টা দল হবে, এটা কারোর ক্ষমতা নেই আটকানোর। আর ৭২, এর মধ্যে ৭২টা দল জাহান্নামে যাবে। কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হবে আর যাবে, বলে না যে হতে পারে, বলে না যে যেতে পারে, বলেছে হবে আর যাবে। তার মধ্যে একটা দল জান্নাতি। কোন দলটা? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই দলটা কোরআনের মধ্যে, কোরআনে যতটুকু আছে, আমি যতটুকু করেছি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা করেছে আর সাহাবারা যতটা করেছে, ঠিক এই দলটাই সত্যের দল, এই দলটাই জান্নাতের দিকে যাবে। একটা মিশাল দিচ্ছি। ধরো একটা মানুষের শরীর খারাপ হয়েছে, সে খুব অসুস্থ, সে ডাক্তারখানা গেছে, তাকে ডাক্তার বলেছে যে তোমাকে ভাত আলু ভর্তা ডাল খেতে হবে। তাকে ডাক্তার বলেছে যে তোমাকে ভাত আলু ভর্তা ডাল খেতে হবে, ঠিক আছে, কিন্তু ভাত খেতে হবে, তোমার ভাত খাওয়া জরুরি, খুব প্রয়োজন। হ্যাঁ, সে এখন ডাক্তারখানা গেছে, কিন্তু ডাক্তারখানাতে এসে সে কি করছে? যে ভাতের সঙ্গে বিরিয়ানির মশলা মিলিয়ে সে বিরিয়ানি খাচ্ছে, তারপর সে পোলাওয়ের মশলা মাখিয়ে সে পোলাও বানাচ্ছে, তারপর সে খিচুড়ির মশলা বানিয়ে সে খিচুড়ি খাচ্ছে ভাতের সঙ্গে। এটা তার জন্য ঠিক নয়। ঠিক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যতটুকু করছি, কোরআনের মধ্যে যতটুকু আছে, এটাই দিন, এটাই ইসলাম। এর মধ্যে এক্সট্রা কিছু যখন কিছু অ্যাড হয় না, তখন সেটা ফিরকা হয়ে যায়। যেমন কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতম করতেন না, সে এরা কি করে মাতম করে, তাহলে এটা ফিরকা হয়ে গেল। কিন্তু তারা মুসলমান, কিন্তু তারা এক্সট্রা কিছু দিনের মধ্যে অ্যাড করছে, তখন এটা ফিরকা হলো। হাক্কানিরা কি করে? নিজেদেরকে হালাল মনে করে, তারা হালাল খায় ঠিকই, কিন্তু নিজেদেরকে হাক্কানি বলে দাবি করছে, এটা করা যাবে না, এটার নামই ফিরকা। আর সুন্নিরা কি করে? নিজের নাম
আবু বকর রেখে দিল, উমর রেখে দিল, নিজেকে সুন্নি বলে দাবি করে। এটার নাম ইসলাম নয়। ইসলামে একটাই দল হকের দল। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এই হাদিসটা তুমি নিজে দেখো। এই হাদিসটা দেখার পর এবারে তুমি নিজের কোনো হকপন্থী ইমামের কাছে যাও। হকপন্থী ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস কর, আমি কি ভুল বলেছি। আল্লাহর কসমকে বলছি, সে যদি হকপন্থী ইমাম হয়, সে যদি আল্লাহকে ভয় করে, সে তোমাকে বলবে যে আমি তোমার সঙ্গে কোনো খেয়ানত করিনি, আমি একটা লফজ তোমাকে সত্যি বলেছি। এখন তোমার বিষয়, তুমি আসল দিনের মধ্যে আসবে না এই ফিরকা বারিয়াতের মধ্যেই লেগে থাকবে।